চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকা আসছিলেন রোহিঙ্গা বাসিন্দা আকবর নামের এক ব্যক্তি। তার সাথে নিয়ে আসেন শুকনা মরিচ, যা ছিল আনুমানিক 500 গ্রাম পরিমাণ দেশীয় শুকনা মরিচ। সেই গোপন সংবাদ পান গোয়েন্দা বাহিনী। তারপর দলবল নিয়ে একদল চৌকুস গোয়েন্দা বাহিনীকে নিয়ে হাজির হন ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খুরশিদ আলম। কিন্তু কারণটা কী ছিল, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তখন বাজে দুপুর প্রায় 2টা। যাত্রাবাড়ি এলাকায় আকবরকে তল্লাশি চালায় গোয়েন্দা টিম। কিন্তু তারা যা দেখলেন অবাক হওয়ার মতো একটি ঘটনা। আকবরের সাথে থাকা মরিচের ভিতর কোনো বিচি নেই। শুকনো মরিচের ভিতর পাওয়া গেল ইয়াবা, তাও আবার 2-1 পিস নয়, প্রায় 2000 পিস ইয়াবা। যে কোনো সাধারণ মানুষ এই মরিচ দেখলে চিন্তাও করতে পারবেন না এর ভিতরে ইয়াবা আছে। 34টি বড় মরিচের ভিতর 2000 পিস ইয়াবা শুকনো মরিচের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা ভরে পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ি থেকে এক রোহিঙ্গা নাগরিককে রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। সে হলো টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক আকবর। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক ডিডি মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে আকবর নামের ওই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে থাকা শুকনো মরিচের প্যাকেট দেখে তাদের সন্দেহ হয়। প্রাথমিকভাবে তারা 34টি শুকনো মরিচের ভিতর ইয়াবা পেয়েছে। তারা জানায় আকবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মরিচের ভিতর ইয়াবা নিয়ে সে এর আগেও ঢাকা সরবরাহ করেছে বলে ধারণা তাদের। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেটি স্বীকার করেনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় তারা। বোঝার উপায় নেই যে এই মরিচের ভিতর কি আছে। এই মরিচের ভিতর বিশেষ কায়দায় ফুটা করে তারপরে মরিচটির ভিতর কালো রঙের পলিথিনের ভিতর অভিনব কায়দায় ঢুকিয়েছে ইয়াবা। এক একটা মরিচের ভিতরে 40 থেকে 60 পিস ইয়াবা। দেখতে বড়সড় সুন্দর মরিচগুলো, বোঝার কোনো উপায় নেই প্রত্যেকটি মরিচের ভিতরে ইয়াবা ঢুকানো। এখানে মরিচের বিচি না হয়ে প্রত্যেকটা মরিচের ভিতর রয়েছে ইয়াবা। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই ফেলে। এ কেমন বুদ্ধি তাদের! একজন লিখেছেন, এত বুদ্ধিমান এরা কিভাবে সম্ভব, এরা তো দেশটারে নষ্ট করে ফেলবে। আরেকজন লিখেন, ওর মাথায় ট্যালেন্ট আছে, ওগুলির পিছনে না ছুটে ভালো কাজে মাথা খেলালে নাসার থেকে বড় বিজ্ঞানী হতো।